यं प्रजन्ते मनुपेतमुपेति कृतं दैपायहनो विहरे कातरुहा जुहाव पुत्रेति तन्मया तायातर्वदिनेषु तं सर्वभूतहृदयं मणिमानतो अस्मि। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের গতকালকে আমরা মঙ্গলাচরণের প্রথম শ্লোক আস্বাদন করেছিলাম। আজ মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোক আমরা আস্বাদন করলাম। অতঃপর তৃতীয় শ্লোকেতে আমরা প্রবেশ করতেছি। নৈমিষে সুতমাসীনম অবিবাদ্যম মহামতিম কথামৃত রস্বাস্বাদনাম কৌশলম সৌনক অব্যরবিত। আমাদের অনন্ত কোটি তীর্থের মধ্যে এক তীর্থ হলো নৈমিষারণ্য। ভারতবর্ষের উত্তর প্রদেশের সীতাপুর জেলার মধ্যে এটা পড়েছে নৈমিষারণ্য। এই নৈমিষারণ্যের উৎপত্তি সম্পর্কে শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। নিমিষের মধ্যে ভগবান বরাহদেব বহু দৈত্যকে সেখানে সংহার করেছিলেন বলে তার নাম নৈমিষারণ্য পড়েছে। এই না, তার নাম নৈমিষারণ্য পড়েছে। সেই নৈমিষারণ্যেই 60,000 ঋষিগণ একত্রিত হয়ে তারা এক বিশাল যজ্ঞ করতেছেন। 1000 বৎসর ব্যাপী এই যজ্ঞের সংকল্প। যজ্ঞের উদ্দেশ্য হল শ্রীমদ্ ভাগবত প্রাপ্তি। কেন বলেন? পরীক্ষিত মহারাজের সভাতে যখন সুখদেব গোস্বামী পাদ ভাগবত পাঠ করতে গিয়েছিলেন, সেই সময়ে অনেক অনেক মহাজনগণ, অনেক অনেক মুনি ঋষিগণ তীর্থ ভ্রমণ করেছিলেন। তারা তীর্থ ভ্রমণে ছিলেন। অন্যান্য বৈষ্ণবদেরকে পড়িয়ে দাও, ভাগবতের প্রসাদ মৃদঙ্গকে দাও, আমাকে দিতে হবে, আমার একটু ব্যবস্থা। তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। আমরা আগাগোড়াই দেখে আসতেছি যে নানা মুনির নানা মত, নানা মুনির নানা মতে আমরাও সাধারণ মানুষ বিভ্রান্ত। সেখানে যখন প্রসঙ্গক্রমে পৌঁছিল তাদের কাছে সংবাদ যে ওখানে ভাগবত পাঠ হচ্ছে, সুতমুনি সৌনকাদি ঋষিগণের কাছে সেই কথা পরে আলোচনা করেছিলেন। তখন একদল বলছেন যার উপরে ব্রহ্ম সাপ তার মুখ দর্শন করতে নাই। একদল বলছেন যে যার উপরে ব্রহ্ম সাপ তার মুখ দর্শন করতে নাই। অতএব পরীক্ষিত মহারাজকে দর্শন করার জন্য আমরা যাব না তার মুখ দর্শন করতে, কারণ ওর ব্রহ্ম সাপ। আরেক দল বলছেন আরে ব্রহ্ম সাপ হলে কি হলো, তিনি তো একজন পরম বৈষ্ণব, যাকে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে গিয়ে রক্ষা করেছিলেন, যিনি পঞ্চপাণ্ডবের বংশধর, যিনি শশগরা পৃথিবীর রাজা। এমন রাজা আর দ্বিতীয় কেউ পাওয়া যাবে না পৃথিবীতে। অতএব ব্রহ্মসাপ হলেও আমরা যাব তার সঙ্গ করতে, তার মুখ দর্শন করতে। যতদিন পর্যন্ত ইনি জীবিত আছেন, 7 দিন, তো ওই 7 দিনই আমরা তানার সঙ্গ করব, তার সঙ্গে কথা বলবো, আমরা যাব। কারণ পরীক্ষিত কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি প্রেমের বংশে জন্ম নিয়েছেন। সুখদেব গোস্বামী পাদ পরবর্তী সময়ে নবম স্কন্ধেতে আলোচনা করা আছে। সূর্য বংশের কথা যখন বর্ণন করছিলেন, ইক্ষ্বাকু বংশের কথা, চন্দ্র বংশের কথা, পরীক্ষিত মনে মনে চিন্তা করছিলেন তাহলে আমার বংশের কথাও বলবেন, শুনব। হয়তো আমার বংশেতে কোনো না কোনো ভগবানের অবতার হয়েছে, এটা পরীক্ষিতের মনে একটা উৎসাহ ছিল।
এই জন্য তিনি বংশ পরম্পরা শুনতে চেয়েছিলেন। কিন্তু পরীক্ষিতের বংশেতে ভগবানের কোনো অবতার নাই। এই যে তার মনটা ছোট হয়ে গিয়েছিল। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, যে বংশে ভগবান জন্মগ্রহণ করেছেন সেই বংশকে আমি ততটা আদর করি না, মর্যাদা দেই না, যে বংশতে প্রেমের জন্ম হয়েছে তাকে যতটা মর্যাদা দেই। অতএব পরীক্ষিত, তোমার জন্ম হয়েছে প্রেমের বংশে। পঞ্চপাণ্ডবের প্রেমেতে বশীভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি না হয়েছেন, কি না করেছেন। শয়নে ভুজনে গমনে উপবেশনে সর্বদা সর্বকালে সর্ব অবস্থায় তিনি বিরাজ করেছেন। অতএব যদুবংশে ভগবান অবতীর্ণ হলেও যদুবংশ ততটা আমার কাছে আদরের বস্তু নয় যতটা তোমার বংশ আদরের বস্তু। এই জন্যই মুনি ঋষিদের মধ্যে দুই দল হয়ে গিয়েছিল। এই যে নানা মুনির নানা মত আমরা বলি, বাস্তবে এটা সত্যি ঠিকই, এবং শাস্ত্র পুরাণ দেখলে পরেও আপনারা দেখতে পাবেন, ভাগবতে দেওয়া আছে। উদ্ধব মহাশয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কেউ বলছে 16 তত্ত্ব, কেউ বলছে 18 তত্ত্ব, কেউ বলছে 20 তত্ত্ব, 22 তত্ত্ব, 24 তত্ত্ব, 26 তত্ত্ব, 28 তত্ত্ব আলোচনা, কোনটা ঠিক? ভগবান তখন তিনার সংশয় ভাঙতে গিয়ে বললেন যে সবকটাই ঠিক আছে। যিনি 16 বলছেন তারও ঠিক আছে, আর যিনি 28 বলছেন তারও ঠিক আছে। কেন? ভগবান তখন বুঝিয়ে দিলেন। তিনি এই তত্ত্বকে ধরে 16টা বলেছেন, উনি ওই তত্ত্বকে ধরে 28টা বলেছেন। অর্থাৎ 16-এর ভিতরেও 28 আছে, এমন ভাবে দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। তো আমরা মনে করতে পারি নানা মুনি নানা মত, কিন্তু তটস্থ হইয়া বিচার হলে দেখবে যে মতগুলা সব একই চলে আসতেছে, একই পথ, একই ধরে ফেলছে। আমাদের বুঝার একটু তারতম্যতা হয়ে যায়। পরীক্ষিত মহারাজের উপরে ব্রহ্মশাপ শ্রবণ করে যারা আসলেন না ভাগবত কথা শ্রবণ করতে, তারাই বঞ্চিত হয়েছেন। আর তারাই এই ভাগবত প্রাপ্তির জন্য 235 বৎসর অপেক্ষা করতে হয়েছিল। 235টি বৎসর। পরীক্ষিত মহারাজের ভাগবত সভাতে আসলেন না, কারণ পরীক্ষিত মহারাজের উপরে ব্রহ্মশাপ, যার উপরে ব্রহ্মশাপ তার মুখ দর্শন করতে নাই, তাই আমরা যাব না। আর শেষে যখন পরীক্ষিত নিত্যধামে চলে গেলেন উদ্ধার হয়ে, তখন আফসুস, আহা কেন গেলাম না, কেন শুনলাম না, শুনলে তো আমাদের মঙ্গলই হতো, কল্যাণই হতো। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, যজ্ঞ অনুষ্ঠান করি এবং যজ্ঞের মাধ্যমে ভাগবত পাওয়ার উপায় করি। এই জন্য 1000 বৎসরের সংকল্প নিয়ে যজ্ঞ আরম্ভ করেছেন। কোথায়? নৈমিষারণ্যে। কারণ নৈমিষারণ্য একটা স্থান আছে যেখানে কলির কোনো প্রভাব নাই। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কলিযুগের 4,32,000 বৎসরে সে তার প্রভাব তাণ্ডব নৃত্য করবে, কিন্তু নৈমিষারণ্যে তার স্থান নাই। কেন নাই? তার পিছনে একটা কারণ আছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে গেলেন, সেই দিন থেকেই কলিযুগের আরম্ভ, অর্থাৎ মাঘী পূর্ণিমা দিবস হইতে। মুনি ঋষিগণ বড় চিন্তায় পড়ে গেছেন, যতই সাধন করেন ভজন করেন না কেন, কলির হাত থেকে রেহাই পাওয়া বড় মুশকিল। কারণ সে তো অধর্মের বন্ধু, সে চাবে আপনার ব্রহ্মচর্য নষ্ট করতে, আপনার ব্রত নষ্ট করতে, আপনার তপস্যা নষ্ট করতে, সে তো আপনার পিছনে লেগেই থাকবে। সাধন ভোজনের দ্বারা, প্রাণায়াম যোগ সাধনের দ্বারা কলিকে দমন করা সম্ভব হবে না। এই জন্য কিছু মুনি ঋষিগণ একত্রিত হয়ে তারা নিজ ভজন প্রভাবে ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, ব্রহ্মাজি বলেন তো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোন স্থান আছে যেখানে কলির কোনো অধিকার নাই? আমরা সেই স্থানে গিয়ে সাধন ভজন করব। ব্রহ্মা বলছেন, তো এমন স্থান তো কোথায় আছে তা আমারও জানা নেই।
ব্রহ্মাণ্ডের মধ্যে? আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, বলে হলে কি হলো? কিছু কিছু বস্তু আছে আমিও জানি না এখনো। তাহলে উপায় কি হবে? ব্রহ্মা বললেন আমি আমার মন থেকে একটা চক্র সৃষ্টি করতেছি। ওই চক্রটা যেখানে গিয়ে অদর্শন হয়ে যাবে, নিমিষ হয়ে যাবে, মিলিয়ে যাবে, সেই স্থানে কলির কোনো প্রভাব থাকবে না। অতএব ওই স্থানে বসেই তোমরা ভজন করো, তোমাদেরকে কলি ধরবে না। ব্রহ্মা নিজের মন থেকে চক্র একটা সৃষ্টি করলেন। সুদর্শন চক্র নয় কিন্তু, ওটা কিন্তু আলাদা। চক্র সৃষ্টি করলেন, সেই চক্রটা দিয়ে দিলেন, ছেড়ে দিলেন। চক্র ঘুরতে শুরু হলো। সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল, বিভিন্ন স্থান ভ্রমণ করতে 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 আমাদের ভারতবর্ষে আসলো। মুনি ঋষিরা আপন আপন তপস্যার প্রভাবে ওই চক্রের পিছনে পিছনে ছুটছেন। ছুটতে 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 চক্র এসে উপস্থিত হলো উত্তরপ্রদেশের সীতাপুর জেলার এক ঘন জঙ্গলের ভিতরে, অরণ্যের মধ্যে। প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে চক্রের বেগ মন্দ হয়ে গেল, চক্র মাটিতে পড়ে গেল। চক্র ঘুরতে শুরু হলো। ঘুরতে 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 এতভাবে মাটি উঠছে যে একটা বিরাট বড় কুয়ার সৃষ্টি হয়ে গেছে, গর্ত। মুনি ঋষিরা চিন্তা করলেন এই চক্র ঘুরতে ঘুরতে যদি সপ্ত পাতাল ভেদ করে দেয়। আমাদের সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল ভাগবতে বর্ণনা আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। যদি সপ্ত স্বর্গ ভেদ করে দেয়, সপ্ত পাতাল ভেদ করে দেয়, তাহলে তো সৃষ্টি বিনাশ। কি করা যায় উপায়? সমস্ত মুনি ঋষিগণ আকাশের দিকে তাকিয়ে ভগবানকে স্তুতি করতে শুরু করেছেন, হে ব্রহ্মা, আপনি আপনার চক্রের বেগ সামলান, না হলে প্রলয়। ব্রহ্মা বলছেন তোমরা যে বনের মধ্যে গিয়ে পৌঁছেছো, ওই বনের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ললিতা। অতএব ললিতার কাছে যাও, গিয়ে অনুনয় বিনয় করো, তাহলেই হবে। কোথায় পাবো ললিতা? কোথায় আছেন ললিতা? বনের অধিষ্ঠাত্রী দেবতা যখন, তখন ওই বনে বহিস্তুতি করতে শুরু করলেন। মুনি ঋষি স্তুতিতে সন্তুষ্ট হলেন। ললিতা ওই চক্রের বেগ ধারণ করলেন। চক্র 6.5 পাতাল ভেদ করেছিল। সোমবার অমাবস্যা দিবসে এই চক্র তীর্থের উৎপত্তি হয়েছিল। তাই আজ অবধি সেই চক্রতীর্থ মহিমা আছে। সোমবারে অমাবস্যা হলেই ওই চক্রতীর্থতে বিরাট মেলা হয়। আমরা যেভাবে গৌরমণ্ডল পরিক্রমা করতে যাই, আমরা যেভাবে জগন্নাথ পুরীতে গিয়ে পঞ্চকোশী জগন্নাথ পরিক্রমা করি, বৃন্দাবনে গেলে বৃন্দাবন, পঞ্চকোশী, গিরিরাজ, সপ্তকোশী বা 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমা করি, ঠিক তেমনি ভাবে নৈমিষারণ্য 84 কোশ পরিক্রমা রাস্তা আছে, পরিক্রমা আছে। এই নৈমিষারণ্যেই বসে ব্যাসদেব সত্রকানী পুরাণ রচনা করেছেন। ওই নৈমিষারণ্যের মধ্যে বসেই সুতমণি শৌনকাদি ঋষিগণের নিকটে ভাগবত কথা আলোচনা করেছেন। ওই নৈমিষারণ্যেই আরো অন্যান্য 60,000 ঋষিগণ অবস্থান করতেছেন। তাই নৈমিষারণ্য পরিক্রমা হয় প্রতি বৎসর ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ হইতে আরম্ভ শুরু হয় পরিক্রমা। হাজার হাজার ভক্তগণ সমাগম হন, 4 সম্প্রদায়ের বৈষ্ণবগণই যান সেখানে। কারণ সেখানে সমস্ত তীর্থগণকে দেবরাজ ইন্দ্র আহ্বান করে এনেছিলেন। বৃত্তাসুর বধের কাহিনীর কথা যেদিন আমরা আলোচনা করব, সেই দিন শুনতে পারবেন দধীচি মুনির অস্থি ছাড়া বৃত্তাসুরকে বধ করার কোনো উপায় নেই। আর দধীচি মুনি তখন সেখানে বসেই তপস্যা করছিলেন নৈমিষারণ্যে। দধীচি মুনির তপস্যা পূর্ণ করার জন্য 60,000 কোটি তীর্থকে আহ্বান করে নিয়ে গিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। এবং দধীচি মুনির মনোবাসনা পূর্ণ হয়েছিল, তিনি যুগবলে প্রাণ ত্যাগ করেছিলেন। তিনার অস্থি এনে বিশ্বকর্মাকে দিলেন, বিশ্বকর্মা বজ্র তৈরি করলেন, সেই বজ্র দিয়ে বৃত্তাসুরকে বধ করেছিলেন। এই জন্য নৈমিষারণ্যের বড় অপূর্ব মহিমা। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ সবাই বসে ভজন করছেন।
যজ্ঞ কার্য পূর্ণাহুতি দেওয়া হয়, আবার যজ্ঞ শুরু হয়, আবার পূর্ণাহুতি দেওয়া হচ্ছে, কিন্তু ভগবত প্রাপ্তি হচ্ছে না। একদিন যজ্ঞ কার্য বিশ্রাম সমাপ্ত করে যজ্ঞশালার বাইরে এসে বসে ইষ্টপুষ্টি করছেন। এতদিন ধরে যজ্ঞ করে যাচ্ছি, যজ্ঞ করতে করতে শরীর অস্থিচর্ম সার হয়ে গেছে, যজ্ঞের ধোঁয়ায় শরীর কালো হয়ে গেছে, কিন্তু এখনো ভগবত প্রাপ্তি ঘটল না। আমাদের কি কোনো মন্ত্র দোষ হচ্ছে, না কোনো ক্রিয়ামুদ্রার দোষ হচ্ছে? বুঝতে পারছি না। কথাটা শেষ হতে না হতেই হঠাৎ করে একজন বলছেন, আরে দেখো দেখো দেখো, ওই রাস্তা দিয়ে কে আসতেছে, কে আসতেছে। সবার নজর পড়ে গেল, তাই তো, যেন দশদিক আলোকিত করে কোটি সূর্য সমতুল্য প্রভা নিয়ে একজন লোক আসতেছেন। আরে উনি কে? ভালো করে লক্ষ্য করে দেখছেন, উনি সুতমুনি নাকি? তা হতে পারে। যেই সুতমুনি বলছেন, যত মুনি ঋষি ছিলেন সবাই উঠে দাঁড়িয়ে গিয়েছেন। নিকটস্থ হওয়ার পরে যখন একেবারে বুঝতে পারলেন যে না, উনি সুতমুনি এসেছেন, সঙ্গে সঙ্গে সবাই প্রণাম করছেন। সুতমুনি বলছেন, একই আপনারা আমাকে প্রণাম করছেন? আমি তো আপনাদের নাতির চেয়েও ছোট বয়সে, আপনারা আমার পিতা, আমার দাদু, পরদাদুর থেকেও বড় বয়সে, আর আমাকে আপনারা প্রণাম করছেন, সর্বনাশ। তখন বলছেন, জানো বাবা, এই জগতে 4 ধরনের লোককে প্রণাম করা হয়: ধনবিদ্যা, বলবৃদ্ধা, আয়ুবৃদ্ধা, ততৈব চ। আজকালকে লোক ধনীদেরকে বেশি প্রণাম করে। ধনবৃদ্ধা, যিনি কোটি কোটি টাকার মালিক, আসুন বাবু আসুন আগেই, গুণ নাই থাকুক, ধন তো আছে, এই জন্য ধনবৃদ্ধা। দ্বিতীয়ত হলো বলবৃদ্ধা, যাদের শক্তি আছে, বল আছে, বা বড় বড় নেতা, তাদেরকে দেখলে সবাই আসুন বাবু আসুন, আমরা সবাই আদর করি, যত্ন করি। আচ্ছা, তৃতীয়ত হলো আয়ুবৃদ্ধা, আমার থেকে বয়সে যিনি বড়, তাকে আমরা দেখলে হাত জোড় করি, প্রণাম করি, নমস্কার করি। কিন্তু এই 3 জন থেকে আরেকজন বড় আছে, সে হলো কৃষ্ণ ভক্ত, সে হলো প্রেমী ভক্ত, সে হলো ভগবত ধর্ম বিশেষ জ্ঞান নিজে, তাকে কিন্তু সকলেই প্রণাম করে। তাই তুমি তো কোনো সাধারণ ব্যক্তি নয়, তুমি ব্যাসদেবের প্রধান শিষ্য, তুমি সুখদেবের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ শ্রবণ করেছ, তাই তুমি আমাদের নমস্য, আমাদের প্রণাম্য। আমাদের মনে হচ্ছে আমাদের অজ্ঞানরূপী অন্ধকারকে দূর করার জন্যই ভগবান কৃপা করে তোমাকে আমাদের নিকটে পাঠিয়েছেন। আর তোমার মধ্যে যে জ্ঞান আছে, এটি কোটি সূর্য সমপ্রভা, সেই জ্ঞানের দ্বারা আমাদের ভিতরের যে অজ্ঞানরূপী অন্ধকারগুলা লুকিয়ে আছে, সেই অন্ধকারগুলাকে দূর করা সম্ভব হইবে। তুমি পারবে একমাত্র সম্ভব আমাদের দূর করতে। অতএব প্রথমে তিনাকে বসালেন, পাদ্য অর্ঘ্য দিলেন, আচমন আদি করলেন, পূজা করলেন, আর তারপরে তিনাকে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। এটাই নিয়ম, এটাই নিয়ম। আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকেতে দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও এই উপদেশই দিয়েছিলেন। তদ্বিদ্যে প্রতিপতে প্রণিপতেন পরিপ্রশ্নেন সেবয়া। সাধুসন্ত মহাত্মাকে যদি আপনি পান, আপনি কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয়, তাহলে আগে তাকে দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন, তাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, তার সেবা শুশ্রূষা করবেন, তারপরে সময় বুঝে আপনি তাকে প্রশ্ন করবেন।
কিসের জন্য? জানার জন্য, শোনার জন্য, শিকার জন্য, বুঝার জন্য। বুঝলেন? কিন্তু কিছু কিছু লোক আছে বড় উৎপেটাং, যেখানে সেখানে প্রশ্ন শুরু করে। ও সাধু বাবা দাঁড়াও দাঁড়াও, বলো তো এটার অর্থটা কি? যদি না বলতে উনি বলেন কি জানি, আমি তো জানি না। দেখেছো, এমন প্রশ্ন করেছি সাধু বাবাই উত্তর দিতে পারে নাই। প্রশ্নকর্তার মনে আরো অহংকার জন্মে যায়, অহংকার। এমন প্রশ্ন করেছি উত্তরই দিতে পারে নাই। আরে বাবা, একজন না পারছে আরেকজন দিতে পারবে। সবাই যে সবটা জানবে তেমন তো নয়। এই জন্য প্রশ্ন করার ধাঁচগুলাকে শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তদ্বৃদ্ধি প্রণিপতেন পরিপ্রশ্নেন সেবয়া। কিভাবে প্রশ্ন করতে হয়? এক রাজা ঘোড়ায় চড়ে যাচ্ছেন, এক সাধু তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। ও সাধু বাবা, বলো তো ভগবান কতজন? সাধু বাবা বলছেন, ওভাবে কেউ প্রশ্ন করে নাকি? কিভাবে প্রশ্ন করে? বলে কেন, গীতা গীতা ভাগবত পড়ো নাই? ভগবান সম্পর্কে জানতে যা চাচ্ছ যে, আগে আমি আপনার বাড়িতে যাব, স্নান ধান করব, তিলকান্নি করব, রান্না করব, ভোগ দিব, প্রসাদ পাবো, তারপরে প্রশ্নের উত্তর দিব। রাজা বলছেন ঠিক আছে চলুন, অসুবিধা নাই, সব ব্যবস্থাই তো আছে। চলো ঠিক আছে, রওনা হয়ে গেছেন। সেইভাবে খাওয়া দাওয়া শেষ হলো, বিশ্রাম হলো। বিকালবেলা রাজা গিয়ে আবার বলেন, এবার বলুন যে ভগবান কতজন? সাধু বাবা বলছে, আপনি একা শুনবেন না আপনার সঙ্গী পাঙ্গে সবাইকে নিয়ে শুনবেন? সবাই শুনলে তো ভালোই হয়। সাধু মুখে হরিকথা সবারই শোনা ভালো, সবাই শুনলে তো ভালোই হয়। বলে তাহলে ডাকো, আপনার সাঙ্গ পাঙ্গ আছে যারা, সবাইকে ডাকো, আগামী করলো দুপুর বেলা উত্তর দিব। ঠিক আছে। সাধু খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছেন। পরের দিন দুপুর বেলা তো বিরাট ভিড়, এসে উপস্থিত হয়ে গেছেন। সাধু বাবা এবার বলেন, আপনার প্রশ্নের উত্তর দেন। আচ্ছা দিব দিব, এক কাজ করো, তুমি একতাল হীরা নিয়ে আসো, তারপর প্রশ্নের উত্তর দিব। রাজা বলছে, হীরার সঙ্গে প্রশ্নের আনো না, নিয়ে আসো না। হীরা এনেছেন একতাল, এবার থাল ভর্তি করে। আচ্ছা রাজামশাই, আপনি ওই থাল থেকে হীরাগুলা গনে গনে ওই থালের মধ্যে রাখবেন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। রাজা তুলছেন এক, ঠিক আছে। রাজা তুলছেন দুই, রাজামশাই আপনি মিথ্যা কথা বলছেন। রাজা বলছে, না না, কোথায় মিথ্যা কথা, এই তো দুই। মিথ্যা কথা বল? না না, মিথ্যা কথা বলি নাই, সত্যি কথা। আচ্ছা, আবার তিন, আবার মিথ্যা কথা বলছেন রাজামশাই। বলে না, মিথ্যা কথা বলি। বলে কেন? বলে এই যে তিন। বলে কোথায় তিনটা? আপনার হাতে তো একটাই। আপনার হাতের মধ্যে একটাই, আর আপনি বলছেন তিন, কেমন করে হলো? হাতের মধ্যে আপনি একটা নিচ্ছেন আর আপনি বলছেন তিনটা, মিথ্যে কথা কেন বলছেন? বলে কেন, ছোটবেলার থেকে তো আমরা এইভাবেই গণে এসেছি, এক দুই তিন, এইভাবে নিব, গণব। বলে এইটাই তো শিখ, আমরা ছোটবেলার থেকে যা শিখে এসেছি তাই তো মনে করি ঠিক, তাই তো মনে করি ঠিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়। আপনি যতবারই তুলেন না কেন, একটাই তুলতেছেন। অতএব ভগবান একজনই, একজনই। তিনার বিভিন্ন অবতার আছে, পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তি অবতার, আবেশ অবতার। এই অবতারের কথা যদি আমরা আলোচনা করতে যাই, আগামী কালই পাবো, আমরা আলোচনা করব এই বিষয়ে, আস্বাদন হবে। তখন দেখবেন পুরুষ অবতারের মধ্যে মাত্র 4 জন, গুণ অবতারের মধ্যে মাত্র 3 জন,
যুগ অবতারের মধ্যে আছেন 24 জন, মন্বন্তর অবতারের মধ্যে আছেন 28 জন। তারপরে তো যুগ অবতার আর লীলা অবতারের তো কোনো অন্তই নেই। কারণ ব্রহ্মার এক দিবসে যে ভগবান কতবার পৃথিবীতে লীলা করার জন্য কত রূপ ধারণ করে আসেন, একটা ব্রহ্মাণ্ডের মধ্যেই, তাও কেউ গণনা করে শেষ করতে পারবে না। অনন্ত ব্রহ্মাণ্ডের কথা তো ছেড়েই দিলাম। এই জন্য বলছেন প্রশ্ন করবেন কিসের জন্য? ভগবত তত্ত্ব জানার জন্য, ভজন রাজ্য বৃদ্ধির জন্য, ভজন পথে অগ্রসর হওয়ার জন্য প্রশ্ন। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন একটা তত্ত্ব জানার জন্য, যাকে 1800 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়েছিল। তত্ত্বটা কি ছিল? কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা না জানিলে মোর কেইসে হিত হয়। তাহলে আত্মতত্ত্ব আসলো না এখানে? কে আমি, আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, গুরু তত্ত্ব, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করবেন, জানবেন, তখনই আপনি ভক্তি প্রতি অগ্রসর হতে পারবেন। ইহ ঘোর কলুপ্রায় জীবাসুরতাম গতঃ। এই কলিযুগটা না একবার ঘোর কলির মতন, এর থেকে রক্ষা পাওয়া বিরাট মুশকিল। আর এই জন্যই মুনি ঋষিগণ সুতমুনিকে প্রশ্ন করতে শুরু করেছিলেন। কেন? বললেন যে আপনি হলেন আমাদের জ্ঞানদ গুরু। এই জগতে বহু বস্তু আছে, বহুভাবে মানুষকে সুখ শান্তি দেয়, কিন্তু গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, সাধু কৃপার মতন নয়, ওটা আলাদা। চিন্তামণিম লোকসুকম সুরুদ্রম স্বর্গ সম্পদম প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। আপনাদের মতো সাধুগুরু মহাত্মা যারা আছেন, তারা যদি ইচ্ছা করেন, তারা যদি কোনো ভক্তের উপরে কৃপা করেন, তো বিনা সাধনে বিনা ভজনও সে গোলকধামে যেতে পারে, বৈকুণ্ঠে যেতে পারে, ভগবত সাক্ষাৎ লাভ করতে পারে। এই জন্য তো বলা হয়েছে গুরু কৃপাহি কেবলম। অতএব আপনার কাছ থেকে আমরা জানবো কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত সাধনম তম অধুনা। এই কলিযুগে কিভাবে সাধন ভজন করে ভগবান শ্রীকৃষ্ণ পদপদ্ম লাভ করা যাইবে, সেটাই হলো আমাদের প্রশ্ন। তাই আমরা আপনার নিকটে কয়টি প্রশ্ন করব। তারা 4টি প্রশ্ন করেছিলেন। সেই 4টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন যে দেখো বাবা, আগে আমার গুরুদেবকে আমি প্রণাম করব, তারপরে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেব। গুরুদেবকে প্রণাম করতে গিয়ে তিনি এই জং প্রজন্তম মনোপেত উপেতি দেবাহনং বিহরে কাতুর হাজ শ্লোকটা উচ্চারণ করেছিলেন। এটা সুখদেবকে প্রণাম মন্ত্র। তারপরে তিনি বললেন যে দেখেন, আমার এই শিক্ষা গুরু সুখদেব গোস্বামী পাদ জীবের মঙ্গলের জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দান করে গিয়েছেন। কালো বালো মুখগ্রাস ত্রাস নির্ণানি হে তবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কলৌ কিরণে ভাসিতম। আমরা সবাই কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। কালরূপী সর্প অর্থাৎ অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। তো কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। কতদিন আমরা জীবিত থাকব? বলে যতদিন সর্প তার মুখ বন্ধ না করে।
যখনই সর্প মুখ বন্ধ করবে তখনই আমাদের মৃত্যু, কারণ এই দেহটা অনিত্য। জন্মস্য হি ধ্রুবম মৃতম। মাতৃগর্ভে যারা এসে জন্মগ্রহণ করেছে তাদেরকে আজ না হয় কাল মরতেই হবে। আমরা মরার জাত, আমরা রিটার্ন টিকিট করে এসেছি। যার যখন সময় আসবে তখনই চলে যেতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। আবার মৃত্যুস্য হি ধ্রুবম জন্ম। আর যিনি মারা যাবেন তিনার কর্ম অনুসারে, বাসনা অনুসারে, কামনা অনুসারে সেই দেহ ধারণ করে আবার তিনি পৃথিবীতে আসবেন। জং জং ব্যাপী স্মরণম তেজান্তে কলেবরম। এই জগতে যত পুণ্য কর্মাদি করেছেন তার বিনিময়ে আপনি স্বর্গসুখ পাবেন, পাপাদি কর্ম করলে নরকাদি যন্ত্রণা পাবেন। কিন্তু মৃত্যুর পূর্বে যদি কেউ পাপের প্রায়শ্চিত্ত করে যেতে পারে তাহলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। যেমন অজামিল চরিত্র দিয়েছেন। অতএব মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করাটাই হলো আমাদের একান্ত প্রয়োজন। এই যে হরিকথা আপনারা শ্রবণ করতেছেন, এই হরিকথা শ্রবণের দ্বারা কোটি জন্মের অর্জিত পাপ নাশ হয়। এক দুই জন্ম নয়। তেষাং নিত্যং মহাভাগ মহাভাগেষু মত কথা। যদি সাধু গোষ্ঠীর মধ্যে বসে, সাধুদের সঙ্গে বসে সাধুমুখী হরিকথা শ্রবণ করা যায় তাহলে 1 কোটি জন্মের যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। হরিকথার এতই মূল্য, এতই দাম। আমরা তো কালকে জয় করতে পারি নাই, মুনি ঋষিগণ কালকে জয় করতে পেরেছেন। ভাগবতে 7 জন চিরঞ্জীবীর কথা লেখা আছে, তারা কালকে জয় করতে পেরেছেন। হনুমানও কালকে জয় করতে পেরেছেন, ওই কালনিমিকে বধ করেছেন। কিন্তু আমরা তো কালের কবলে কবলিত। হয়তো আজ না হয় 50 বছর পরে, 100 বছর পরে হলেও আমাদেরকে মরতে হবে। অতএব জীবিত অবস্থাতেই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু প্রাপ্তির উপায় সুখদেব গোস্বামী পাদ বলে গিয়েছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাধ্যমে। তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন, এর আগে আর কেউ রেখে যান নাই। এর আগে গোপনীয়ম 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 প্রযত্নতা, সবার কাছে ভাগবত গোপন ছিল। মহাদেবের কাছেও গোপন ছিল, তিনিও মা পার্বতীকে বলতেন না, পরে গিয়ে বলেছেন। এত গোপনীয় ছিল। অতএব এই ভাগবত কথামৃত যিনি পান করবেন তিনি অমর হয়ে যাবেন। কিভাবে অমর হবেন জানেন? শুনুন তাহলে বলছি। পরীক্ষিত তথা পরীক্ষিত কথাতিব্যম সভায়াং সংস্কৃতে সুখী। পরীক্ষিত মহারাজের সভাতে যখন পরম আদরণীয় সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা পরিবেশন করতে বসেছিলেন তখন তো বহু মুনি ঋষিগণ, বহু লোক এসেছেন পাঠ শ্রবণ করার জন্য। আচ্ছা, পাঠ শ্রবণ করতে গেলেও খালি হাতে যেতে নেই, মন্দির দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নেই। তাই কেউ ফুল নিয়ে আসেন, কেউ তুলসী নিয়ে আসে, কেউ ফল নিয়ে আসে, কেউ বস্ত্র, কেউ বা দক্ষিণা ইত্যাদি। এখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, আমরা তো আবার মানুষ থেকে শতগুণ ঊর্ধ্বে দেবতারা, তো আমরা যে ভাগবত পাঠ শ্রবণ করতে যাব আমরা কি নিয়ে যাব? অনেকক্ষণ চিন্তাধারা করে একটা বুদ্ধি বের করলেন যে বস্তু পৃথিবীর মানুষ পাঠ শুনতে গিয়ে নিয়ে যেতে পারবে না আমরা তাই নিয়ে যাব। পৃথিবীর মানুষের কাছে কি নাই? অমৃত নাই, আর সবই আছে, অমৃত নেই। তাই দেবরাজ ইন্দ্র কি করলেন? চন্দ্রলোক থেকে অমৃতের কলস নিয়ে
আর সমস্ত দেবতাদেরকে নিয়ে পরীক্ষিতের সভাতে এসে উপস্থিত। এই জন্য দেবতাদের আসন দিতে হয় আমাদের পৃথক পৃথক ভাবে, বা ব্রহ্মগটের মধ্যেই তাদেরকে আহ্বান করতে হয়। তাদের মন্ত্র উচ্চারণ করে তাদের বীজ মন্ত্রাদি আহ্বান করা হয়, অবস্থান করার জন্য দেওয়া হয়। এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে বলছেন সুখদেব গোস্বামী পাদকে, আপনি তো 6 মিনিট সময় এক জায়গায় বসেন না, বুধন কাল 6 মিনিট এক জায়গায় বসেন না, তা আপনি কেমন করে 7 দিন 7 রাত এখানে বসবেন? আর এই 5,75,000টা অক্ষর, 18,000 শ্লোক, 335টি অধ্যায়, 12টি স্কন্ধ, এত বড় বৃহৎ ভাগবতামৃতম শ্রবণ করাইয়া পরীক্ষিতের কি লাভ হইবে? বলে কেন? পরীক্ষিত অমর হয়ে যাবে। দেবতা বললেন পরীক্ষিত অমর হয়ে যাবে, তো একজন লোককে অমর করার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না তো। এই যে আমরা অমৃতের কলস এনেছি, ওখান থেকে 1 ফুটা খাওয়াই দেন, পরীক্ষিত অমর হয়ে যাবে। আর ভাগবত কথামৃত ওটা আমাদেরকে দিয়ে দেন। কেন? বলে ওটা স্বর্গে নেই। আমরা যে ভাগবত কথামৃত পেয়েছি আজকে সুখদেবের কৃপায়, সেই ভাগবত স্বর্গে নাই। দেবতারা এসেছেন। সুখদেব গোস্বামী একটু চিন্তা করলেন, এবং বিনিময়ম জাতম সুধারাজ্ঞা প্রবিয়তাম, দেবরাজ ইন্দ্র এসেছে আমার সঙ্গে বিনিময় করার জন্য, আমাকে সমুদ্র মন্থনের অমৃত দিবে আর ভাগবত নিয়ে যাবে। নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে। কারণ দেবরাজ ইন্দ্র তো স্বার্থ ছাড়া এক পাও কোথায় যায় না, চলে না। আচ্ছা, তার স্বার্থ সিদ্ধিটা কি? সে যে আমার সঙ্গে বিনিময় করতে আসছে, এইটা দেও ওইটা নেও, এইটা নেও ওইটা দাও। যদি কেউ ইচ্ছা করে কারোর সঙ্গে বিনিময় করতে আসে, ও কিন্তু কম দামের জিনিস দিবে আর বেশি দামের জিনিস নিয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না। আজকালকে দেখেন না, মাথার চুলও বিক্রি হয়। মাথা আশ্রয়ে যে চুলগুলা জমা হলো, আপনার বাড়িতে আসলো, একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দিল, নিয়ে চলে গেল এতগুলা চুল মাথার। আপনি মনে করলেন বাহ পেয়ে গেলাম। আচ্ছা, প্লাস্টিকের ঝুড়িটা নাহলে 20 টাকাই হলো বা 30 টাকাই হলো, কিন্তু আপনার যে চুলগুলো নিয়ে গেল নিশ্চয়ই তার 100-150 টাকার মাল নিয়ে গেছে। আপনি বুঝতে পারলেন না। সে তো কিলো হিসাব নিয়ে বিক্রি করবে, আপনি বুঝতে পারলেন না। তো যে নিজে যেচে আপনার বাড়িতে আসবে বিনিময় করার জন্য, সে কিন্তু কম দামের জিনিস আপনাকে দিবে আর আপনার কাছ থেকে বেশি দামের জিনিস নিয়ে যাবে। সুখদেব গোস্বামী পাদ একটু চিন্তা করলেন, একটু বিচার করলেন। আহা, চিন্তা করার পরে তো মাথা ঘুরে গিয়েছে, সর্বনাশ। কি? ক সুধা ক কথা লুকে ক কাচ ক মণিমহান। কোথায় পরশমণি আর কোথায় একটা কাচের টুকরা? দেবরাজ ইন্দ্র আমাকে কাচের টুকরা দিয়ে আমার কাছ থেকে পরশমণি নিতে এসেছে। না 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 না, ওটা আমি তোমাকে দিব না, দিব না। কেন? পরশমণি কাচের টুকরা কেন? ক সুধা ক কথা লোকে ক কাচ ক মণিমহান। বলে সমুদ্র মন্থনের যে অমৃত, এই অমৃত পান করলে পরে ব্রহ্মার 1 দিন পর্যন্ত জীবিত থাকা যায়। ব্রহ্মার 1 দিন সমান আমাদের কত? 429,40,80,000 বৎসর। এতদিন পর্যন্ত একজন দেবতা জীবিত থাকেন, তারপরে তিনারও পতন হয়। কিন্তু এই ভাগবত কথামৃত যদি 7 দিন পরীক্ষিত শ্রবণ করে, পান করে,
তাহলে ব্রহ্মার পতন হয়ে গেল, পরীক্ষিতের পতন হবে না। ব্রহ্মার পতন হলেও পরীক্ষিতের পতন হবে না। অতএব এই ভাগবত আমি বিনিময় করব না, কাউকে দিব না। না না না, তোমাদেরকে ভাগবত দেওয়া যাবে না, ভাগবত আমি তোমাদেরকে দিব না। কেন দিবেন না? তখন কি বলবেন? অভক্তাংশ্চ বিজ্ঞায় ন দদৌষ কথামৃতম শ্রীমদ্ভাগবতী বার্তা সুরনামপি দুর্লভা। দেবতাগণ তখন নির্হাস হয়ে চলে গেলেন, তারা ভাগবত পেলেন না। সেই ভাগবত আজ আমরা কৃপা করে পেয়েছি। নেমিরে ভাগবতম রূপম সাক্ষাৎ ভাগবতম কলো শ্রবণাৎ পঠনাম সৈদ্য বৈকুণ্ঠং ফলমাপ্নুয়াৎ। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যিনি শ্রবণ করবেন, যিনি কীর্তন করবেন, তারা উভয়ই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন। ভাগবত সপ্তাহ বিধির কথা তখন বিশেষভাবে বর্ণন করতে গেলেন। বললেন প্রতিদিনই আপনি ভাগবত কথা শ্রবণ করতে পারেন, এতে কোনো নিষেধ নেই। সর্বদা সর্ব অবস্থায় সর্বকালই ভাগবত শ্রবণ করা যায়, কিন্তু যতদিন ভাগবত কথা শ্রবণ করবেন ততদিন একটু নিয়ম নীতি নিষ্ঠা পালন করতে হবে। যদি পালন করেন আপনারই লাভ, যদি পালন না করেন ক্ষতি হবে না। শ্রবণম তো কিছু না কিছু লাভ হবে, হয়তো সেই প্রকার লাভ হবে না যে প্রকারে পরীক্ষিত মহারাজ লাভ করতে পেরেছেন, যে প্রকারে ধুন্ধুকারী লাভ করতে পেরেছে। হয়তো আমার সেই প্রকার লাভ হবে না, কিছু না কিছু লাভ তো হবেই হবে। তাই বলছেন সপ্তাহেন শ্রুতং চৈতম সর্বদাং মুক্তিদায়কম শনকাদায়ং পুরা প্রকৃতম নারদায়া দয়া পরে। এই সপ্তাহ বিধিটা সুখদেব গোস্বাইপাদ অতি সংক্ষেপে বর্ণন করেছিলেন। সনত সনাতন সন্নন্দ সন্নত কুমার সেটাকে বিস্তারিতভাবে নারদ মুনির কাছে বলেছিলেন যে 1 মাস ব্যাপী পাঠ করে আপনি যে ফল পাবেন, 1 বৎসর ব্যাপী পাঠ করে আপনি যে ফল পাবেন, 7 দিনেও আপনি সেই ফল লাভ করতে পারবেন। 1 বৎসর ব্যাপী করলে ওখানে ধারা থাকবে না, ধারাবাহিক পাঠ থাকবে না। 1 বৎসর ব্যাপী এত নিয়ম পালন করতে পারবেন না। রোগ সুখ ব্যাধি, তারপরে সংসারের ঘাত প্রতিঘাতের কত উতাল পাতাল ঢেউ সংসার সমুদ্রের মধ্যে আছে। সব দিন সবকিছু শোনা যায় না, ঠিক মতো করা যায় না, বুঝেছেন? এই জন্য বলছেন যে 7 দিন জন্য শ্রেষ্ঠ। এখন শৌনকাদি ঋষিগণ সুতমুনিকে প্রশ্ন করলেন কখন, কোথায়, কোন স্থানে চতুর্ষণ দেবর্ষি নারদকে এই ভাগবত করার উপদেশ দিয়েছিলেন, এই বিষয়ে আপনি আমার নিকটে বর্ণন করুন। সুতমুনি তখন বললেন একদা বিশলায়া চত্বার ঋষয়মলায়া। কোন এক সময়ে সনক সনাতন সন্নদ সন্নত কুমার ব্রহ্মার নিকট হইতে 4 ধামের মহিমার কথা শ্রবণ করেছিলেন। আমাদের পূর্ব দিকে জগন্নাথ, দক্ষিণ দিকে সেতুবন্ধ রামেশ্বর, পশ্চিম দিকে দ্বারকা, উত্তর দিকে বদ্রীনাথ। একটা কথা প্রচলন আছে যে দক্ষিণ দিকে সেতুবন্ধ রামেশ্বরে ভগবান স্নান করেন, দ্বারকাতে গিয়ে বেশভূষা পরিধান করেন, জগন্নাথ পুরীতে গিয়ে ভোজন করেন, আর বদ্রীনাথে গিয়ে শয়ন করেন। এই জন্য ভগবান প্রতিদিন এই 4 ধামের মধ্যে ঘুরে বেড়ান।
যেভাবে আমাদের মহাপ্রভু প্রতিদিন 4 জায়গায় প্রকট হতেন, শচীর রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, রাঘব পণ্ডিতের ভবনে আর শ্রীবাস অঙ্গনে, তাই না? 4 স্থানে প্রতিদিন প্রকট হতেন। যার ভাগ্য আছে সে দেখতে পাচ্ছে। হইল পাপিষ্ঠ জনম, তখন না হইল, যে তখন হইতো তাহলে আমিও দেখতে পেতাম। এখন সেই পাপিষ্ঠ জন্ম 500 বছর পরে গিয়ে হলো, আর দেখবো কোথার থেকে? এখন গ্রন্থাদি আস্বাদন করে সেটা অনুভব করতে হয়, অনুমান করতে, অনুভব করতে হবে। যাই হোক, তাহলে চতুর্শনরা কেন গিয়েছিলেন? বলেন সৎসঙ্গাত সমাতায়াম শাস্ত্রয়ায়াম, সৎসঙ্গ করার জন্য। সৎসঙ্গ মানে সাধু সঙ্গ, সদাচার পরায়ণ লোকের সঙ্গের নাম সৎসঙ্গ। সদাচার মানে সৎ আচার যিনিরা করেন তাদেরকে সদাচার বলা হয়। যারা ভগবানের প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না, সর্বদাই তারা সেই ভূষণে ভূষিত হয়ে থাকেন, অর্থাৎ মালা তিলক ধারণ করেন, ভগবানের নাম ভগবানের কথা বলেন, ভগবানের প্রসাদ গ্রহণ করেন, এদেরকে বলা হয়েছে সদাচারী, সৎ আচার সম্পূর্ণ। সেই সদাচারীদের লোকের সৎসঙ্গ করতে গিয়েছিলেন। কেন? সৎসঙ্গের দ্বারা ভগবত প্রাপ্ত হওয়া যায়। संतन की संग में लाग रे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, तेरी हुआ बड़ा काम रे, संत की संग में लाग रे तेरी अच्छी बनेगी। साधु संग দ্বারাই সর্বসিদ্ধি হয়। আপনি 10 বৎসর মাথা ঘেটে 18টা পুরাণ পরে যে সারমর্ম জানবেন, 10 দিন সাধু সঙ্গের দ্বারা তা জানতে পারবেন। এই জন্য বলছেন সাধু সঙ্গের দ্বারা সর্বসিদ্ধি হয়। তো সাধু সঙ্গের জন্য রওনা হয়েছেন চতুর্শন। হঠাৎ করে চতুর্শনের দৃষ্টি পড়ছে দেবর্ষি নারদের উপরে। দেবর্ষি নারদ মাথা নত করে খুব চিন্তাগ্রস্ত ভাবে ঊর্ধ্বশ্বাসে ছুটে বেড়াচ্ছেন, ছুটে যাচ্ছেন। আচ্ছা, দেবর্ষি নারদ কিন্তু তাদের ছোট ভাই চতুর্শনের, তাই ডাকছেন, আরে ও দেবর্ষি নারদ, আরে ওদিকে কোথায় যাচ্ছ ভাই? এদিকে আসো, এইদিকে বদ্রীনাথের মন্দির তো এখানে, মন্দির এইদিকে, সাধু সন্ত মহাত্মারা থাকে ওইদিকে, আর তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? দেবর্ষি নারদ তখন দৌড়ে আসছেন, এসে চতুর্শনকে প্রণাম করেছেন। চতুর্শন প্রশ্ন করেছেন, তরিতম গমনম কুত্র? তুমি এত তাড়াতাড়ি করে দৌড়ে কোথায় যাচ্ছ? কুত্রশ্চ আগমনম তব, এবং কোথা থেকে তুমি এসেছ? তোমার মুখটা তো মলিন কেন? তোমার বদনটা তো ভারী কেন? আচ্ছা বলো তো, তোমার দুঃখের কারণটা কি? কি এমন তোমার হয়েছে? তুমি সাধু মানুষ, সাধুদের কি আছে? আচ্ছা গৃহস্থদের হয়, গৃহস্থদের তো ওই পান থেকে চুন কষে গেলে মুখটা ভারী হয়ে যায়, কিন্তু তুমি তো মহাত্যাগী সাধু মানুষ, তোমার মুখ ভারীর কারণ কি? তোমার দুশ্চিন্তার কারণ কি? সাধুরা তো দুঃখে সুখে সমচিতা, শীতোষ্ণ সব সমান। তখন বলছেন, দাদা আমি না ভারতবর্ষে তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলাম। আনন্দের কথা, ভালোই তো। কোথায় গিয়েছিলে? অহম তো পৃথিবী যাত্বা জ্ঞাতা সর্বত্বমামি, পুষ্করম চ প্রয়াগং চ কাশী গোদাবরীস্ততা, হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম রঙ্গক্ষেত্রম সেতুবন্ধনম। অনেক অনেক তীর্থের নাম বলতে শুরু করলেন। এত এত তীর্থ ভ্রমণ করেছি, কিন্তু ভ্রমণ করে দেখলাম কলির দাবানলে সব ধ্বংস হয়ে যাচ্ছে। কলির দাবানলে সব ধ্বংস হয়ে যাচ্ছে। তখন কলিযুগের কত চলছিল? 230 বৎসর উপরে।
প্রায় 260 বৎসরের কাছাকাছি তখন, এখন তো 5000। তাহলে কলিযুগের 260 বৎসরই দেবর্ষী নারদ তীর্থ ভ্রমণ করতে এসে দেখলেন যে সাধু শান্ত মহাত্মা যারা আছেন তারা নামে মাত্রই সাধু। এটা এখনকার কথা, আর কি বলবো। এখনো এরকম আছেন। এই যে আমি একজন দেখেন না, মোটা মোটা মালা গলায় দিয়ে দিয়েছি, মোটা মোটা তিলক লাগিয়ে দিয়েছি, সাধু সেজে গেছি। তা আমার দলের মধ্যে এরকম অনেকেই আছেন। দেবর্ষী নারদ বলছেন প্রকৃত সাধু পাওয়া বড় মুশকিল। প্রতিটা তীর্থের মধ্যে গেলেই দেখি যবনের বাসা, তীর্থকে অপবিত্র করে দিচ্ছেন। সাধু শান্ত মহাত্মারা যারা আছেন তীর্থেতে, তারাও সব ব্যবসা করলে বসে আছে। ঘর ভাড়া নিলে 500 টাকা করে রোজ লাগবে, 1 মাসের জন্য নিলে 10,000 টাকা হয়ে যাবে। খাওয়া দাওয়া 100 টাকা প্লেট। দেবর্ষী নারদ এই সমস্ত কলির দোষ দেখতেছেন, ভালো লাগতেছে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আরে এগুলো কার ছেলে পেলে গো, দেখো রাস্তার মধ্যে খেলাধুলা করতেছে, গাড়ি আসবে কখন কি হবে। আরেকজন বলছে আরে এটা ব্রহ্মচারী ছেলে, খবরদার কিছু বলবেন না। নারদ মুনি বলছে কি বলো, ব্রহ্মচারী ছেলে? ব্রহ্মচারী বলে ছেলে হয় নাকি? কিন্তু ওনার নাম ওই অমুক ব্রহ্মচারী, ওনার নাম টাইটেল দেওয়া আছে অমুক ব্রহ্মচারী, অমুক ব্রহ্মচারীর ছেলে। যা বাবা, কলিযুগে ও হয়? আচ্ছা আর একটু যাই। বাবা, এত দেখি একবার আলিশান বাড়ি, এত বড় বিল্ডিং, কার বাড়ি কার? বলে ত্যাগী বাবার। বলে বলো কি, ত্যাগী বাবার এই কোটি টাকা সম্পত্তি, এত বড় বাড়ি, ত্যাগী বাবা তো গাছতলায় থাকবে। আচ্ছা ঠিক আছে, কিছু দূর যাচ্ছেন, আরে এখানে এত ঝগড়াঝাটি কে করছে? বলে মৌনী বাবা। বলে তো আরো সমস্যা দেখি। আচ্ছা যিনি মৌনী তিনি তো কথাই বলেন, ঝগড়া করছে কেমন করে? এইভাবে অনেক অনেক দোষ দেখেছেন। শেষে চিন্তা করলেন যে না বাবা, ওই সমস্ত স্থানেতে থেকে আর ভালো লাগবে না, তার থেকে বরং আমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাই। দেবর্ষী নারদের শেষ মনের ইচ্ছা হলো যে আমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাই। এই সমস্ত সব জায়গায় কলি ঢুকে গেছে, কলি গ্রাস করে ফেলছে। এই জন্য তেনার ভালো না লাগলো, তাই তিনি বৃন্দাবনের দিকে রওনা হলেন। আসুন আমরাও একটু বৃন্দাবনের দিকে যাই। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি তীরে তীরে তমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি তীরে তীরে তমালেরি বন। যমুনারি তীরে তীরে চলে রে আমার মন মধুর বৃন্দা। গান, সবাই গান। যমুনারি তীরে তীরে তমালেরি বন। যমুনা, মাইক্রোফোনটা দিয়ে দাও। তীরে তমাল, সেতায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন একবার মধুর বৃন্দাবন। চলে রে আমার মন একবার মধুর বৃন্দাবন। যমুনারি তীরে তীরে
তমালেরি বন যমুনার তীরে তীরে তমালেরি বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালেরি বন যমুনার সেতায় মা যশোদা পিতা নন্দ মা যশোদা মা যশোদা পিতা নন্দ মা যশোদা যত গোপী চল রে আমার মন একবার মধুর বৃন্দাবন চলে রে আমার মন একবার মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালেরি বন যমুনার তীরে তীরে তমালের বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালের বন যমুনার তীরে তীরে তমালের বন বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি জয় রাধেশ।